ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ এ লিনিয়ার ম্যাপিং, একটা লিনিয়ার ম্যাপিং এর ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। Let V and W be finite dimensional vector spaces over a field F and dimension of V সমান n and dimension of W সমান m। মানে V এর বেসিসের মধ্যে n সংখ্যক কম্পোনেন্ট থাকবে আর W এর বেসিসের মধ্যে m সংখ্যক কম্পোনেন্ট থাকবে। আর T from V to W be a linear mapping। আর V এর বেসিস যেখানে n সংখ্যক কম্পোনেন্ট থাকবে সেটাকে এইভাবে নিয়েছি আলফা 1 থেকে আলফা n এ বেসিস অফ V। আর বিটা 1 বিটা 2 আপ টু বিটা n যেখানে m সংখ্যক কম্পোনেন্ট রয়েছে এটা একটা বেসিস অফ W। তাহলে দেন T of alpha 1, দেখো আচ্ছা এখন যেহেতু আলফা 1 এই V এর মধ্যে রয়েছে, T of alpha 1 মানে আলফা 1 এর যে ইমেজ সে এখন W এর মধ্যে থাকবে। তাহলে W এর এই যে এলিমেন্ট T of alpha 1 সেটাকে W এর যে বেসিস মানে বিটা 1 থেকে বিটা n এদের ইউনিক লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যাবে। এটার সময় লিখতে পারবো যে 1 বিটা 2 প্লাস হচ্ছে নাকি প্লাস আপ টু প্লাস বিটা m এদের লিনিয়ার কম্বিনেশন। ওই কোএফিসিয়েন্টস গুলোকে আমি এইভাবে লিখছি, প্রথমটা বললাম a11 তারপর a21 ডট ডট আপ টু প্লাস n1 am1 বিটা m, যেখানে a11 a21 আপ টু am1 এরা হলো ইউনিক স্কেলারস। একই রকম ভাবে T of alpha 2 এও এখন W এর মধ্যে থাকবে। W এর এই এলিমেন্টটাকে W এর যে বেসিস তার ইউনিক লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যাবে। এটা সমান লিখব যে বিটা 1 বিটা 2 আপ টু প্লাস বিটা m এর ইউনিক লিনিয়ার কম্বিনেশন। এর যে সহগ সেগুলোকে নাম দিচ্ছে a12 1 2 হবে, a22 আপ টু am2। এরকম আমরা T of alpha n এটা সমান কি লিখব, a1n এটা সমান হবে a2n বিটা 1 থেকে বিটা m এদের ইউনিক লিনিয়ার কম্বিনেশন amn। তার মানে আচ্ছা এখানে কি হবে 1 1 1 2 তাহলে a1n 1n তারপর 2n এটা হবে a21 22 তার মানে 2n, এখানে আসবে m1 m2 amn। ঠিক আছে, এই যে প্রত্যেকটা ইমেজ T of alpha 1 T of alpha 2 আপ টু T of alpha n সেগুলোকে লিখতে পেরেছে যে W এর বেসিস ভেক্টরের ইউনিক লিনিয়ার কম্বিনেশন আকারে। পাশে এখানে লিখে দিই, সবগুলোকে আমরা একটা ইন্ডেক্সের মাধ্যমে লিখব। ai যে আচ্ছা এখানে বলতো i এর রেঞ্জটা কেমন হবে আর j এর রেঞ্জটা কেমন হবে?
আগে আইটা বলো। 1 to up to m আইটা গেছে 1 to up to m। হ্যাঁ, আর যে কি হবে 1 to up to n। হ্যাঁ, 1 to up to n। দেখো ঠিক আছে কিনা। i মানে হচ্ছে ফার্স্ট কম্পোনেন্ট, তো ফার্স্ট কম্পোনেন্ট 1 থেকে m অবধি গেছে, আর যে মানে হচ্ছে দ্বিতীয় কম্পোনেন্ট 1 থেকে n অবধি গেছে। হ্যাঁ, where ai যে সেখানে i সমান this, j সমান this আর ইউনিক স্কেলারস। ঠিক আছে, এবার দেখো এইখান থেকে এই লিনিয়ার ম্যাপিং এর রিলেটিভ ম্যাট্রিক্সটা কিভাবে লিখব এটা একটু খেয়াল করো। তো এই লিনিয়ার ম্যাপিং টি এর যে রিলেটিভ ম্যাট্রিক্স ওটাকে আমরা এই চিহ্ন দিয়ে প্রকাশ করি। m অফ টি এটা মানে হচ্ছে টি ম্যাপিং এর করসপন্ডে রিলেটিভ ম্যাট্রিক্স, বা ম্যাট্রিক্স অফ এ বা m অফ টি দিয়ে এটাকে প্রকাশ করা হয়। দেখো m অফ টি সমান এর কম্পোনেন্টস গুলো কি কি হবে। t ম্যাপিং এর করেসপন্ডে কি ম্যাপিং বললো? রিলেটিভ ম্যাপিং। এই যে টি অফ আলফা 1 এটাকে যে লিনিয়ার কম্বিনেশনে প্রকাশ করতে পেরেছি, এখানে যে বিটা 1 থেকে বিটা m এর যে সহগ, তার মানে a11 a21 আপ টু am1, এগুলো এই প্রথম যে টি অফ আলফা 1 এই যে সহগগুলোকে লিখবো এই ম্যাট্রিক্সের প্রথম কলাম আকারে, রো আকারে কিন্তু নয়। এটা কিন্তু সবাই ভুল করে। কি বললাম দেখো, এই টি অফ আলফা 1 এর যে রিপ্রেজেন্টেশন পেয়েছি সেখানে বিটা 1 বিটা 2 আপ টু বিটা n এদের সবগুলোকে লিখবো এই ম্যাট্রিক্সের কলাম আকারে। ফার্স্ট কলাম কি আসবে দেখো, a11, তারপর a21 এরকম আপ টু am1। ঠিক আছে, এরপর কি করব, টি অফ আলফা 2 এইখানে যে বিটা 1 থেকে বিটা m এর সহগ সেগুলোকে লিখব দ্বিতীয় কলাম আকারে, তার মানে a12 a22 up to am2 a22 up to am2 এরকম আপ টু 1 and টি 2 অফ আলফা n এর যে সহগগুলো আছে সেগুলোকে লিখবো আমরা শেষের কলাম আকারে, মানে a1n a2n এরকম আপ টু mn। তো এই যে ম্যাট্রিক্স m অফ t এটাকে বলা হয় the matrix relative to the linear mapping t। ঠিক আছে, আচ্ছা এই ম্যাট্রিক্সের অর্ডারটা কত কি হবে, মানে কত বাই কত সাইজ? m by n। রো কটা আছে এখানে? m। রো এর সংখ্যা কত, রো কতগুলো আছে এখানে? m টা। m। আচ্ছা, আর কলাম কটা আছে n সংখ্যা? হ্যাঁ। আচ্ছা, এই যে m অফ t ম্যাট্রিক্স, যেখানে এই যে ম্যাট্রিক্স অফ সাইজটা হচ্ছে m বাই n, এই m অফ t কে বলা হয় the matrix relative to the linear mapping t। m of t সমান this is called the matrix associated with the linear mapping T with respect to ordered basis। আচ্ছা, এটা একটু দেখে নাও, এর সাহায্যে আমাদের অঙ্কগুলো করতে হবে।